প্রতিটি নমাজে, ঈদের নমাজে বলেন যে যদি আপনারা পারেন তাহলে আমাকে পয়সা না দিয়েও আপনারা এই ঈদগার জন্য দান করেন, ঈদগার জন্য দান করেন, ঈদগার জন্য দান করেন। সব সময় প্রতিটি ঈদের দিন এটা কিন্তু আমাদের ইমাম সাহেব বলে থাকেন। তো আপনি রিচার্জ করবেন, 28 দিন পরে আপনার রিচার্জ শেষ। এখানে ডালাই দেওয়া হবে আজীবন। আপনার বংশবাদী নমাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। আমরা কি করি? আমরা ওই যে 100 টাকা অথবা 50 টাকাতে আটকে থাকি। সেই 50 100 থেকে আর বাড়তে পারি না। তো যার কারণে আমি এবার অনুরোধ করছি আপনাদেরকে, যদি আপনারা পারেন আল্লাহ ওয়াস্তে দিন, এখান থেকে সওয়াব কামাই করেন। আমি আর দীর্ঘায়িত করব না। এখান থেকে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। এই বিশাল আকারের জায়গাটা যদি ঢালাই করা হয়ে যায় তাহলে আগামী দিনের জন্য আমাদের সুবিধা হবে নমাজ আদায় করতে। আর এখানে যে পয়সাটা আপনি দান করবেন, আজীবন এই সওয়াবটা আপনি যদি এই দুনিয়া থেকে বিদায় নেন, কবরে থেকেও এই সওয়াবের অংশীদার হবেন। মানুষ এখানে নমাজ আদায় করবে, আপনাদের জন্য দোয়া করবে। আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও আমাদের এই অঞ্চলের গ্রামবাসী সকলকে জানাই ঈদের স্বাগতম, ঈদ মুবারক। প্রিয় দর্শক, আগামী কাল ঈদ। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টির কারণে মানুষ কিন্তু আহ, অনেক অনেক মানুষ বর্তমান অবস্থায় অনেক ধরনের সমস্যাতে রয়েছেন। তো সেই সময়ে সাহস নেই আপনাদের সম্মুখে কি বলবো, তারপরও বলতে বাধ্য। কারণ আমরা সবাই মিলে সাহায্য করেছি যে যেভাবে পারি, সহযোগিতাও করেছি যে যেভাবে পারি। এরকম সাহায্য সহযোগিতার কারণে আজকে আমাদের ঈদগায়, রাজঘাট বাম ঈদগার দৃশ্য এত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে এত সুন্দর এক একটি দৃশ্য। তো সেই সময় আমরা যদি এই দিকটা ছেড়ে দিতাম, আমরা যদি এই বাম ঈদগার উন্নতির জন্য যদি আগ বাড়িয়ে না আসতাম, অথচ যদি বাম ঈদগাহ ময়দানে আমরা সবাই মনোযোগী না হতাম, তাহলে আমরা এই সুন্দর দৃশ্য যেগুলা সেগুলা আহ দেখতে পেতাম না। তো আমি একটি কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি তৈরি করতেছি। বিষয়টি হলো, আমরা দীর্ঘদিন ধরে এই ঈদগাহ নমাজ আদায় করতেছি। তো আমরা প্রতিটি বছর দেখা যায় মানুষ, কিছু 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 মানুষ যারা আগে আসে কাতারে বসে যান, তারা কিন্তু এখানে টাইলস লাগানো রয়েছে, টালি লাগানো রয়েছে, সেই টালি টাইলসে নমাজ আদায় করতে পারেন। আর কিছু কিছু মানুষ পিছনে আবার নমাজ আদায় করেন যেখানে ডালাই রয়েছে। তারপরও পরবর্তী যারা মানুষ বাঁচেন, তারা কিন্তু ঘাসের মধ্যে, মাটির মধ্যে নমাজ আদায় করতে হয়। তো সেই সময় বিষয়গুলা যখন আমাদের দৃষ্টিতে আসে, বা আমাদের সামনে এই সমস্ত মানুষ, কয়েকজন মানুষ ঢালাইয়ের উপর নামাজ পড়তেছেন, কয়েকজন মানুষ টালির উপর নামাজ পড়তেছেন, আর কয়েকজন মানুষ যেখানে শুধুমাত্র মাটি আর ঘাস সেখানে নামাজ আদায় করতেছেন। সেই সময় মনে কিন্তু অনেক কষ্ট লাগে, ব্যথা লাগে। আরে বা, আমরাও যেভাবে সহযোগিতা করি এই ঈদগাহে সাহায্য করি, সেম আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের ভাতিজা, তারাও সেম ভাবে সহযোগিতা করে, সাহায্য করে। তারপরও তারা কিন্তু ঘাসের মধ্যে, মাটির মধ্যে নমাজ আদায় করতেছে, আমরা কিন্তু নমাজ আদায় করতেছি টালির মধ্যে এবং টাইসের মধ্যে। তো আমার মূল কথা বলার হলো যে আমরা এই বছর দেখতে পাচ্ছি এখানে আমাদের ঈদগার মধ্যে একটি পুষ্করিণী আসিল। তো সেটা বড় বড় হয়ে গেছে জায়গার অভাবে। তারপর আমরা অনেক সময় নামাজ আদায় করতে পারতাম না, যে জায়গার অনেক শর্ট থাকতো। তো এই বছর এই জায়গার শর্টের কারণে, এই বছর এই জায়গার শর্টের কারণে এখানে পুষ্করিণী ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুষ্করিণী ছিল, সেই পুষ্করিণীটা ভরা হয়ে গেছে। তো জায়গার বর্তমান অবস্থায় আর কোনো সমস্যা নেই। এদিকে আরো কিছু জায়গা কিনা হয়েছে, মাটি ভরে জায়গা রেডি করা হয়েছে। তো আমি মূল কথাগুলো বলতে চাচ্ছি যে এই কয়েকদিনের বৃষ্টিতে আমাদের মনে একটু ভয় জেগে দিয়েছে, যে যদিও ঈদের দিন বৃষ্টি হয়, ঝড় বৃষ্টির সময় আমরা এখানে নমাজ আদায় করতে পারবো না, কারণ যেহেতু এখানে একদম নতুন মাটি দেওয়া হয়েছে। তো নতুন মাটিতে আমরা নমাজ আদায় করতে অনেক সমস্যা হবে। আমরা চাইলে কাদাতেও নমাজ আদায় করতে পারি, কিন্তু সব তো সমান নয়। যার কারণে নমাজ আদায় করতে আহ, কেউ কেউ সমস্যাতে থাকতে পারেন। যার কারণে আমি চাই এই যে ঈদ,
এই ঈদটা আমরা যদি একটু কষ্ট করে নামাজ আদায় করি, পরবর্তী ঈদে আমরা হয়তো আমরা যদি ঠিকভাবে খাস দিলে মনটাকে পরিষ্কার করে যদি আমরা কিছু পয়সা বাড়িয়ে দেই, তাহলে এই জায়গাটা কিন্তু ঢালাই দেওয়া হয়। এটাই হলো মূল মুদ্দা। আমি এতক্ষণ ধরে কথা বলতেছি এই কথাটি বুঝানোর জন্য যে আমরা যদি দিলকে পরিষ্কার করে ঈদগার জন্য দান করি কিছু কিছু সামান্য টাকা, তাহলে এই জায়গাটা ঢালাই হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা একের পর এক যুগে যুগে পরিবর্তন হচ্ছি। বর্তমান অবস্থায় 5G জমানা। আমরা একটি মোবাইল রিচার্জ করতে আমাদের কমসে কম 400 টাকার প্রয়োজন হয়। একটি ঘরে অন্তত 3 থেকে 4টি মোবাইল রয়েছে আমাদের। আমরা সব মোবাইলগুলা রিচার্জ করি। তাতে আমাদের কোনো সমস্যা হয় না। আপনি শুধুমাত্র একটি রিচার্জের পয়সা যদি এই ঈদগার মধ্যে দান করতে পারেন, আপনার এক রিচার্জের পয়সা দিয়ে অন্তত অনেক জায়গা কিন্তু ঢালাই করা যেতে পারে। আপনি রিচার্জ করবেন, 28 দিন পরে আপনার রিচার্জ শেষ। এখানে ঢালাই দেওয়া হবে আজীবন। আপনার বংশবাদী নমাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। আপনি রিচার্জ করবেন, আপনার রিচার্জ 28 দিনের শেষ। আপনি এখানে ঢালাই করবেন। এই ঢালাইয়ের সোয়াব সারা জীবন আপনি কবরে থেকে এখান থেকে পেয়ে যাবেন। আপনি ঢালাই করবেন, এই ঢালাইয়ের সোয়াবে আপনার যে গুনাহ, হয়তো আল্লাহ সেই গুনাহটিকে মাফ করে দিতে পারেন। তো মূল কথা হলো প্রিয় দর্শক, আমরা শুধু দুনিয়ার দিকে তাকালে হবে না, আমাদের কিছু কিছু আখেরাতের জন্য তৈরি করতে হবে। তো আমি কথা দীর্ঘায়িত না করে সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, 300 টাকা এমন টাকা নয়। আপনারা চেষ্টা করবেন, যার কাছে নেই তো নেই, কারণ যার কাছে নেই সে দিবে কোথায় থেকে। তবে এই যে জায়গাগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বিশাল আকারের জায়গা, এই বিশাল আকারের জায়গা ঢালাই করতে কিন্তু অনেক টাকার দরকার। আর আমি আরেকটা কথা বলেছি আগেও যে আমরা এই টাইলসের মধ্যে নামাজ পড়ি। আর আমাদের চাচা, ভাতিজা, ভাই, বান্ধব তারা কিন্তু ঘাসের উপর নামাজ পড়ে। এই বছর কিন্তু ঘাস নেই। তবে কিন্তু আরেকটি বিষয় হলো মাটি নতুন। সেই মাটি নতুন নতুন মাটিতে ওরা নামাজ আদায় করবে। আমরা টাইলসে বসে নামাজ আদায় করব। মানে এটা আমার মনে আঘাত লাগে আরকি যে আমরা সবাই এক সমান, আমরা সবাই একই। কিন্তু আমরা অর্থের অভাবে টাইলসটা পুরা করতে পারিনি, ঢালাই পুরা করতে পারিনি। যার কারণে আমরা কিছু কিছু মানুষ পিছনে নমাজ পড়তে, নমাজ আদায় করতে সমস্যা হয়। কাদা, মাটি এবং ঘাসের কারণে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাফা করা হয়েছে। এই সাফাগুলি দেখেও আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিছু কিছু পয়সা যদিও বাড়িয়ে দিতে পারি। আমাদের ইমাম সাহেব প্রতিটি নমাজে, ঈদের নমাজে বলেন যে যদি আপনারা পারেন তাহলে আমাকে পয়সা না দিয়েও আপনারা এই ঈদগার জন্য দান করেন, ঈদগার জন্য দান করেন, ঈদগার জন্য দান করেন। সব সময় প্রতিটি ঈদের দিন এটা কিন্তু আমাদের ইমাম সাহেব বলে থাকেন। তো আমরা কি করি, আমরা ওই যে 100 টাকা অথবা 50 টাকাতে আটকে থাকি। সেই 50-100 থেকে আর বাড়তে পারি না। তো যার কারণে আমি এবার অনুরোধ করছি আপনাদেরকে, যদি আপনারা পারেন আল্লাহ ওয়াস্তে দিন, এখান থেকে সওয়াব কামাই করেন। আমি আর দীর্ঘায়িত করব না। এখান থেকে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। এই বিশাল আকারের জায়গাটা যদি ঢালাই করা হয়ে যায়, তাহলে আগামী দিনের জন্য আমাদের সুবিধা হবে নমাজ আদায় করতে। আর এখানে যে পয়সাটা আপনি দান করবেন, আজীবন এই সওয়াবটা আপনি যদি এই দুনিয়া থেকে বিদায় নেন, কবরে থেকেও এই সওয়াবের অংশীদার হবেন। মানুষ এখানে নমাজ আদায় করবে, আপনাদের জন্য দোয়া করবে, আপনারা অবশ্যই সওয়াব পেয়ে যাবেন। তো ধন্যবাদ।